আজকে আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। খুবই সহজে বানানো আর খেতেও খুব বেশি দারুণ, মানে অসাধারণ, একদম অসাধারণ। তো চলুন দেখা যাক কিভাবে বানালাম, আপনারা আমার সাথেই থাকুন। প্রথমে মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিলাম, তারপর জিরের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর একটু রন্ধনি এইসবকে জল দিয়ে একটু মিক্সড করে আমি একটু সময় রেখে দেব। তারপর আমি কড়াই গরম হয়ে গেল, তারপর দিয়ে দিলাম তেল। এটাতে আমি দিয়ে দেব মাছ, কিন্তু মাছটাকে প্রথমে আমি হলুদ আর একটু নুন দিয়ে ভালো করে মেখে নেব। মাছগুলোকে ভালোভাবে হলুদ আর নুনের সাথে মিক্সড করে নিলাম। ওইদিকে তেলটাও গরম হয়ে গিয়েছে, তো একটা একটা করে মাছ দিয়ে দিব কড়াইয়ে, তারপর একটু ভালো করে ফ্রাই করব। মাছগুলোকে উল্টো পাল্টো করে ভালো করে ফ্রাই করে নিলাম। মাছগুলো ফ্রাই হয়ে গিয়েছে ভালো করে। এখানে আমি নিলাম পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি আর টমেটো কুচি। এরপর কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিলাম, তারপর আলুটাকে ভালো করে ফ্রাই করে নেব। একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ দিয়ে ফ্রাই করে নেব ভালো করে। তো আমার আলুটা ভালো করে ফ্রাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। তারপর আমি আলুগুলো নামিয়ে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর পেঁয়াজ কুচি। এখন একটু ভাজা করে নেব, তারপর অ্যাড করে দেব টমেটো আর লঙ্কা কুচি কুচি করে দিয়ে দিলাম। তো এইসব একটু ফ্রাই হয়ে গিয়েছে। এখন আমি অ্যাড করে দেব গুঁড়া মশলাগুলো। তো আমার গুঁড়া মশলাগুলো দিয়ে টমেটোর সাথে একসাথে ফ্রাই করে নিলাম ভালো করে। তারপরে একটু একটু করে জলটা অ্যাড করে দেব, নাড়াচাড়া করে একটু সময় রেখে দেবো। দেখতে পাচ্ছ জলটা ফুটিয়ে গিয়েছে। তো আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিলাম, একটু সময় রেখে দেব। দেন আমার দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে ঝুল, পুঁটি মাছের ঝুল। একদম সহজ পদ্ধতিতে বানালাম, খেতেও অনেক দারুণ ছিল আর অনেক কম সময়ে রেডি হয়ে যায়। তবে আপনারাও একবার ট্রাই করে দেখবেন, একদম অল্প সময়ের মধ্যে রেডি হয়ে যায় আর খেতে একদম অসাধারণ। তবে এই টেস্টি রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন। তবে এই ভিডিওটি এখানেই শেষ করলাম। আপনাদের যদি আমার ভিডিও একটুকু ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টটা করে দেবেন প্লিজ। হবে আর একটা নতুন ভিডিওতে, যেটা জলদি নিয়ে আসবো। বাই বাই।